আসসালামু আলাইকুম, আমি মিসবাউল শেখ। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে জেনকিন্সের জন্য একটি ডকার ইমেজ তৈরি করা যায় এবং সেটিকে কন্টেইনার হিসেবে রান করা যায় এবং ডকার হাবে পুশ করা যায়। এই কাজগুলো করতে হলে প্রথমেই আমাদের সিস্টেমে ডকার ইনস্টল থাকা লাগবে। তো আমরা আমাদের টার্মিনালটি ওপেন করে দেখি যে আমাদের ডকার ইনস্টল আছে কিনা। ডকার হাইফেন হাইফেন ভার্সন এই কমান্ডটি দেওয়ার মাধ্যমে আমরা দেখতে পারতেছি যে আমাদের লিনাক্সের মধ্যে ডকার এর লেটেস্ট ভার্সনটি ইনস্টল করা আছে। কিন্তু যদি আমাদের লিনাক্সের মধ্যে ডকার ইনস্টল করা না থাকে, তো এক্ষেত্রে আমরা সুডো অ্যাপ্ট আপডেট এবং সুডো অ্যাপ্ট ইনস্টল ডকারের মাধ্যমে ডকার লেটেস্ট ভার্সনটিকে ইনস্টল করে নিতে পারবো। এই দুইটি কমান্ড এই দুইটি কমান্ড ব্যবহার করে আমরা আমাদের লিনাক্স সিস্টেমে ডকার ইনস্টল করে নেই। এপিটি আপডেট সিস্টেম আপডেট করে এবং ডকার হাইফেন সিই হলো ডকারের কমিউনিটি এডিশন। তো পরবর্তী ধাপ হচ্ছে আমাদের একটি নতুন ফোল্ডার তৈরি করা এবং সেখানে একটি ডকার ফাইল ক্রিয়েট করা। তো এর জন্য আমরা আমাদের ডিরেক্টরিতে ফেরত যাই। ডিরেক্টরিতে ফেরত যাওয়ার পরে আমরা জেনকিন্স ডকার নামে একটি ডিরেক্টরি ক্রিয়েট করে নেই। তো mkdir এই কমান্ডটির মাধ্যমে আমরা একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করব। তো নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা চেঞ্জ ডিরেক্টরির মাধ্যমে ওই নতুন তৈরিকৃত ফোল্ডারের মধ্যে যাব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা জেনকিন্স ডকার ফোল্ডারের মধ্যে চলে এসেছি। তো আমরা এখন এই জেনকিন্স ডকারের মধ্যে একটি ডকার ফাইল তৈরি করব। তো এর জন্য আমরা ন্যানো ডিসপ্লে ইউজ করতে পারি। তো ন্যানো ডকার ফাইল, আমাদের ফাইলটির নাম হবে ডকার ফাইল এবং এই ডকার ফাইলের মধ্যে আমাদের আহ, কিছু কমান্ড থাকবে। এগুলো হচ্ছে আমরা আগে থেকে তৈরি করে রেখেছি। তো এক্ষেত্রে আমরা একটি কমান্ড লাইন আগে থেকে লিখে রেখেছি। ফর্ম দিয়ে, এখানে যে ফর্মটি আছে এই ফর্ম দিয়ে আমরা অফিসিয়াল জেনকিন্সের লং টার্ম সাপোর্ট ইমেজটি নিচ্ছি। ইউজার রুট দিয়ে আমরা রুট ইউজারে কাজ করছি যেন আমরা সুডো ইনস্টল করতে পারি। পরে আবার আমরা ইউজার জেনকিন্সের মাধ্যমে আগের জায়গায় ফেরত এসেছি। তো আমরা যদি কন্ট্রোল ও দেই এবং এন্টার প্রেস করে সেভ করি, কন্ট্রোল এক্স দিয়ে বের হয়ে যাই। তো আমাদের তৃতীয় ধাপ হচ্ছে যে একটি ডকার ইমেজ তৈরি করা। তো ডকার ইমেজ তৈরি করার জন্য আমরা এই কমান্ডটি ইউজ করব। তো এই কমান্ডের মাধ্যমে আমরা ডকার ফাইল থেকে একটি নতুন ইমেজ বানাচ্ছি যার নাম হবে মাই জেনকিন্স এবং এর ট্যাগ হচ্ছে লেটেস্ট। ডট ডট যেই চিহ্নটি এখানে আছে, ডট চিহ্ন দিয়ে আমরা বর্তমান ডিরেক্টরিতে থাকা অবস্থাতেই এখানেই ডকার ফাইলটি তৈরি করে নিচ্ছি। তো আমাদের ডকার ফাইলটি তৈরি হচ্ছে, হয়তো এটি একটু সময় নেবে। আমাদের ডকার ফাইলটি ক্রিয়েট হয়ে গেছে। ডকার ফাইলটি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে কন্টেইনার রান করা এবং ভলিউমকে মাউন্ট করা। তো আমরা এখানে কমান্ডটি লিখে ফেলি। এই কমান্ডটিতে হাইফেন ডি হচ্ছে ডিটাচড মোডে ব্যাকগ্রাউন্ডে কন্টেইনার চলতে থাকবে এবং আমাদের লোকাল হোস্ট 8080 যেটি হলো জেনকিন্সের লোকাল হোস্ট, সেখানে এটি অ্যাক্সেস পোর্ট হিসেবে রান করবে এবং পরবর্তীতে যে আমাদের জেনকিন্স এই পার্টটুক আছে, এটি দিয়ে আমরা ডেটা পারসিস্ট রাখার জন্য ভলিউম মাউন্ট করছি এবং হাইফেন হাইফেন নেম দিয়ে আমরা এখানে আমাদের কন্টেইনারের নাম দিচ্ছি জেনকিন্স কন্টেইনার। ও এটি অলরেডি আমাদের মাই জেনকিন্স যে আমরা ডিরেক্টরি তৈরি করেছি সেখানেই থাকবে এবং এর ট্যাগ হচ্ছে লেটেস্ট। তো আমরা যদি এটিকে কমান্ডটিকে রান দেই, তো হয়ে গেছে। আমাদের পরবর্তী কাজ হচ্ছে ইমেজটিকে ডকার হাবের মধ্যে আপলোড করা। তো এর জন্য আমাকে ডকারের মধ্যে লগ ইন করে নিতে হবে। তো আমরা ডকার লগ ইন কমান্ডটি দেই। এটি কিছুক্ষণ সময় নিবে। তো এখন ডকার হাবের ব্রাউজারে এটি অন হবে।
এটি ব্রাউজারে অথেন্টিকেশন করার জন্য ওয়েট করছে। আমরা যদি আরো কিছুক্ষণ ওয়েট করি তাহলে হয়তো আমাদের ডকার হাবের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। তো অলরেডি আমাদের ডকার এর অফিসিয়াল ওয়েব পেজটি চলে এসেছে, আমরা কনফার্মে ক্লিক করি। আমরা ডকার হাব লগ ইনে যাই, সাইন ইন করে নিই আমরা। তো আমি ডকারের মধ্যে আগে থেকেই সাইন ইন করে রেখেছিলাম। তো আমরা যদি এখন এখানে হাবে যাই এবং রিপোজিটরিসে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো রিপোজিটরি তৈরি এখনো শো করতেছে না, কারণ আমরা এখন রিপোজিটরি তৈরি করিনি। তো আমরা রিপোজিটরি তৈরি করার জন্য আমরা ইমেজ ট্যাগ ইউজ করব, যাতে আমাদের ডকারের মধ্যে একটি ইমেজ অ্যাড হয়ে যায়। তো এর জন্য আমরা এই কমান্ডটি ইউজ করতে পারি। তো এই কমান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডকার ট্যাগ মাই জেনকিন্স লেটেস্ট। মাই জেনকিন্স ছিল আমাদের ডিরেক্টরিটি, এবং মিসবা 360 হলো আমাদের যে ডকার হাব আছে সেটির অ্যাকাউন্টের ইউজার নেম। তো এন্টার প্লেস করি আমরা। তো এখানে আমরা লোকাল ইমেজকে ডকার হাব ফরম্যাটে ইউজ করছি। তারপরে আমরা যদি এই আমাদের মাই জেনকিন্স যেই ডকার ফাইলটি আছে এই ফোল্ডারটির ভিতরে, সেটিকে যদি আমরা ডকারের মধ্যে পুশ করতে চাই, আমরা এই কমান্ডটি নিতে পারি এবং পেস্ট করি। তো এক্ষেত্রে এখানেও আমাদের ডকারের যেই ইউজার নেম আছে সেটি দেওয়া আছে। এন্টার প্লেস করি। এটি পুশ করতেছে, হয়তো পুশ করতে কিছুক্ষণ সময় লাগবে। তো পুশ অলরেডি শুরু করে দিয়েছে। তো এই কমান্ডে ইমেজটি ডকার হাবে আপলোড হবে। মনে রাখতে হবে এখানে রিপোজিটরিটি অবশ্যই আমাদের পাবলিক হতে হবে, যেন রিভিউয়ার সেটিকে দেখতে পারে। তো এই কমান্ডটি আমাদের ইমেজটিকে ডকার হাবের মধ্যে আপলোড করাবে, এবং আমাদের ডকার হাবের মধ্যে এটি পাবলিক রিপোজিটরি হিসেবে থাকবে, যেন রিভিউয়ার সেটিকে দেখতে পায়। তো আমরা যদি আমাদের ডকার হাবের মধ্যে প্রবেশ করি, তো এক্ষেত্রে আমি আগে থেকেই সাইন ইন করে রেখেছি এবং আমার ইউজার নেম ছিল মিসবা 360, যেটি আমরা অলরেডি আমাদের কমান্ডে ইউজ করেছি। তো এখান থেকে যদি আমরা হাবে গিয়ে রিপোজিটরিসে যাই, তো আমরা দেখতে পারবো এখানে রিপোজিটরি তৈরি হয়ে গেছে। তো আমরা যদি ক্লিক করি, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা ট্যাগ ছিল লেটেস্ট, এবং এটি একটি আমাদের ডকার ইমেজ, যেটি জেনকিন্সের ইমেজ ছিল বেসিক্যালি, এবং এটি লিনাক্সে করা হয়েছে। এটা টাইপ হচ্ছে ইমেজ, এবং এটি একটি পাবলিক রিপোজিটরি। এটি একটি পাবলিক রিপোজিটরি। তো এখানে দেখতে পাচ্ছি এটা পাবলিক অবস্থায় আছে। তো আমাদের এখন আমরা যদি জেনকিন্স দেখতে চাই, জেনকিন্সের ইউআইটি, তো আমরা যদি লিখি লোকাল হোস্ট 8080, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লোকাল হোস্ট হোস্ট 8080 পোর্টের মধ্যে জেনকিন্সটি অলরেডি সচল অবস্থায় আছে। এবং আমাদের এক্ষেত্রে কমান্ড ছিল, তো সচল অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা পোর্ট ইউজ করেছিলাম 9090। আমাদের ডকারটি 9090 পোর্টের মধ্যে অ্যাক্টিভ আছে। তো এটি ছিল আমার অ্যাসাইনমেন্টের পূর্ণ ডেমো। আমি আমার অ্যাসাইনমেন্টে ডকার ব্যবহার করে জেনকিন্স রান করেছি, ইমেজ তৈরি করেছি এবং ডকার হাবে আপলোড করেছি। ধন্যবাদ।